আসসালামু আলাইকুম। আমি উম্মে হানিফা। আজকে আমাদের একটা ডে ট্যুরের ভ্লগ নিয়ে চলে আসলাম। ওইদিন আমরা সব ফ্রেন্ডরা মিলে সারাদিন ঘুরেছিলাম, কোথায়, কোথায় গেলাম। তো ওই সবকিছুই আজকে দেখাবো। প্রথমে আমরা চলে যাই সায়রা গার্ডেনে রিসোর্ট। এটাতে আমি আগেও গিয়েছিলাম, আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করেছিলাম। আগেও আমার একবার যাওয়া হয়েছিল, তখনও ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম। আজকেও ভাবলাম সায়রা গার্ডেন থেকে ঘুরে আসি। তো এই যে আমরা সায়রা গার্ডেন চলে গেলাম। আমরা ওইখানে বেশিক্ষণ ছিলাম না, যেহেতু আমাদের আগেও সায়রা গার্ডেনে যাওয়া হয়েছে, তাই ভেবেছিলাম আমরা এই দিক থেকে ঘুরে টুরে অন্য কোথাও চলে যাব দুপুরে লাঞ্চ করার জন্য। তো এই যে এখানে এসে দেখি সুন্দর সুন্দর হাঁস, এগুলো দেখে আমরা সুইমিং পুল এরিয়াতে চলে যাই। ওই জায়গাটা আমার অনেক ভালো লাগে, মানে ওই জায়গার যে পরিবেশটা একদম মনে হয়ই না যে আমি বাংলাদেশের কোনো রিসোর্টে বা কোথাও আছি। আমার কাছে একদম বাহিরের দেশের পরিবেশের মতো লাগে। এই যে ওই দিন এত মানুষ ছিল না, আর যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম এত মানুষজনও ছিল না। আমরা যে একটু আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম। এই যে এই জায়গাটা এত সুন্দর, এখানকার ভিউটা। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে আড্ডা দিলাম। অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল আর অনেক ভালো লাগতেছিল। আর যেহেতু ওই দিন অনেক গরম ছিল, স্বাভাবিক গরম লাগবেই, তারপরে বাতাসের কারণে এত গরম লাগছিল না। আপনারা চাইলে ফ্রেন্ডরা মিলে যে ওইখানে রাত্রেও থাকতে পারেন। ওইখানে রিসোর্ট যেহেতু রুমের অভাব নেই, অনেক সুন্দর সুন্দর রুম আছে, আপনারা থাকতে পারেন। এই যে আমরা এখানে বসেছিলাম, আমি আর সামিয়া শুধু এখানে ফার্স্টে যেয়ে বসি, পরে বাকিরা আসে। তো ওইখানে বসে থাকার পর আমরা ভাবলাম একটা মিল্ক শেক খাই। মিল্ক শেক খেয়ে আমরা ওই দিক থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা এদিকে আসি আরেকটা সাইডে। এই জায়গার রুমগুলো অনেক সুন্দর, এদিকে অনেক সুন্দর সুন্দর ছবি তুললেও ভালো লাগে। আপনারা গেলে অবশ্যই মিস করবেন না, এখানে ছবিটা অবশ্যই তুলবেন। আর আমি এদিকের পরিবেশ দেখতেছিলাম। আমার গাছগাছালি দেখলে, একটু গ্রামীণ পরিবেশ দেখলে অনেক ভালো লাগে। আর ওই যে রাজহাঁসগুলো, এগুলোর প্রতি আমার চোখ চেয়ে আছে। আমার এত ভালো লাগতেছিল এই রাজহাঁসগুলো। বাহিরে যেমন রাজহাঁসরা সাঁতার কাটে, একদম সেম ওই রকম। আর এগুলো সামনে থেকে দেখতেও খুব সুন্দর লাগতেছিল। তারপর আমরা ওই দিক থেকে বের হয়ে যাই সায়রা গার্ডেন থেকে। ভাবলাম চলে যাই আমরা মাওয়ার ওইদিকে, যে লাঞ্চ টাঞ্চ করি। তারপর সায়রা গার্ডেন থেকে বের হয়ে আমরা চলে যাই মাওয়াতে। আমাদের প্ল্যান ছিল মাওয়াতে যাব, যে ওইখানে ইলিশ আর ভাত খাবো, ইলিশ, তারপর হচ্ছে ইলিশের লেজের ভর্তা। তো যে বলা সেই কাজ। আর আমি বসেছিলাম গাড়ির সামনে, আমার অনেক ভালো লাগতেছিল, সুন্দর এসির বাতাস আর রাস্তার সব কিছু দেখতেছিলাম। এই তো যেতে যেতে দেখি বৃষ্টিও হচ্ছিল, এত ভালো লাগতেছিল। সকালে ছিল এত গরম, আর দুপুর হতে না হতে ওয়েদার চেঞ্জ, অনেক ভালো লাগছিল। আর তারপরেই তো আমরা চলে আসি মাওয়া। মাওয়া আমরা শখের হাড়ি রেস্টুরেন্টে চলে যাই। ওইদিকে যেয়ে দেখি এত ভিড়, যেহেতু লাঞ্চ টাইম ভিড় থাকবে স্বাভাবিক। আমরা তারপর একটা বসার জায়গা ঠিক করে আমরা মাছ সিলেক্ট করতে চলে যাই। তো এই তো মাছ, আমি আর সামিয়া বলতেছিলাম বড় মাছ নেবো, বাট অন্যরা বলতেছিল যে না, ছোট মাছ নাও, বড় মাছের ডিম থাকবে। তারপরে এই বড় মাছ না নিয়ে ছোট মাছই নেই আমরা দুইটা। এই যে এখানে রূপচাঁদা, বড় গলদা চিংড়িও ছিল। আমরা আর এগুলো খাইনি, আমরা শুধু ইলিশ নিয়েছিলাম, ছোট ছোট দুইটা ইলিশ। দুইটা মনে হয় আমাদের প্রায় 2300 টাকার মতো বিল এসেছিল। তারপর এই তো সরিষার তেল সহ আমাদেরকে দিয়ে দিল মাছ কাটার জন্য। নিয়ে গেলাম মাছ কাটতে। অবশেষে মানে অনেক সিরিয়াল ছিল, আমি তো আর সিরিয়ালের ভিডিও করিনি। প্রায় 5-6 জনের পর আমাদের মাছটা ধরলো ওনারা কাটতে, খুব সুন্দর করে দ্রুত মাছ কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে দিয়ে দিল। মাছ কেটে ভাজতে নিয়ে যেয়ে দেখি ওইখানে আরো বিশাল বড় সিরিয়াল। তারপরে এই যে বিশাল বড় সিরিয়াল, সিরিয়াল শেষ করে অবশেষে আমাদের মাছ ভাজতে দেয়। মাছ ভাজার পর ওনারা মাছের যে লেজ দুটো ছিল ওইগুলো দিয়ে সুন্দর করে একটা ভর্তা বানায়। আমি জানি না ওনারা কিভাবে ভর্তাটা বানিয়েছিল, মানে এত মজা হয়েছিল। নর্মালি আমরা বাসায় বানালে এভাবেই ভর্তা বানাই, একটা কাঁটাও মুখে লাগেনি, এত সুন্দর করে মাছের কাঁটাগুলো বেছেছিল। আর ভর্তাটা খেতে এত টেস্টি হয়েছিল। আমি সচরাচর ইলিশ মাছও খাই না, ভর্তা টর্তা তো আরও আগে খাই না, বাট ওই দিন ইলিশ মাছের ভর্তা আমার অনেক পছন্দ হয়েছিল। আমি সব ভর্তা খেয়ে ফেলছিলাম, আমার কাছে এত ভালো লেগেছে ইলিশ মাছের ভর্তাটা। এই যে উনি বানাচ্ছে, উনি খুব সুন্দর করে একদম যত্ন সহকারে ইলিশ মাছের ভর্তাটা বানায়, লেজের ভর্তা যেটা আর কি।
আবার ওনারা মাছের যে ভাজা তেলটা ওইটাও দেয়। জানি না কোনো সিক্রেট মশলা ইউজ করে কিনা, আমি শুকনা মরিচ আর লবণ ছাড়া আর কিছু ইউজ করতেও দেখিনি। তারপরে এই যে আমাদের ভর্তা কমপ্লিট, মাছ ভাজাও কমপ্লিট। আমরা এখন চলে যাব খেতে। খাওয়ার আগে একটু দেখে নিলাম ওনাদের মেনুতে আরও কী কী আছে। কোনো ভর্তা ছিল না ওনার মেনুতে, সব তরকারি আইটেম ছিল, তাই আমরা আর তরকারি কিছু নেইনি। আপনারা চাইলে খেতে পারেন। তারপরে এই যে আমাদের গরম গরম ইলিশ, বেগুন ভাজা, তারপর হচ্ছে ভর্তা, আর আমরা শেষের দিকে ডালও নিয়েছিলাম, ওইটাও দেখাবো। তারপর এই যে ভাত নিচ্ছি, গরম গরম ভাত। আমি শুনেছি অনেক রেস্টুরেন্টে নাকি মোটা মোটা ভাতের চাল দেয়, বাট আমাদের চালগুলো একদম চিকন চিকনই ছিল, আর একদম ঝরঝরা গরম ধোয়া ওঠা ভাত, খেতেও ভালো লেগেছিল অনেক। এই যে ভর্তা, আমি ফার্স্টেই ভর্তা নিয়ে ইচ্ছে মতো অনেকগুলো ভর্তা নিয়ে খাওয়া শুরু করি। আমার কাছে ভর্তাটাই অনেক ভালো লেগেছিলো, আমি মনে হয় 1 প্লেট ভাতই খেয়ে ফেলেছিলাম ভর্তা দিয়ে, আমার এত ভালো লেগেছিল ভর্তাটা। তারপর ভর্তা খাওয়ার পর ইলিশ মাছ খাই। ইলিশ মাছ পছন্দ না, তারপর ওই দিন আমি প্রায় 3-4 পিস ইলিশ মাছ খেয়ে ফেলেছিলাম। আর বেগুন তেমন একটা খাওয়া হয়নি, কারণ বেগুনটা ওনারা কীভাবে যেন ভেজেছে, একদম পুড়ে পুড়ে গিয়েছিল। তারপরে এই যে ইলিশ মাছ দিয়ে খেলাম। শেষে ডাল নিলাম, ডালের সাথে লেবু নিয়ে খেতে অনেক ভালো লাগছিল। ওনাদের ডালটা এত গাঢ় ছিল আর অনেক মজা লেগেছিল শুকনো মরিচ দিয়ে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ওইদিকে গেলে ওনাদের ডালটা তো মাস্ট ট্রাই করবেন। আমরা যেহেতু অন্য কোনো খাবার খাইনি, আমি আর অন্য কোনো কিছু সাজেস্টও করতে পারছি না। খাওয়া দাওয়া শেষে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যাই নদীর পাড়ে। তখন মাত্র বিকেল 5টা বাজে, তাই ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। এই তো নদীর পাড়ে গেলাম। নদীর পাড়ে অনেক গরম লাগছিল, তাই আমরা ওইখানে বেশিক্ষণ স্টে করিনি, আমরা ওই দিক থেকে চলে আসি। নদীর পাড়ে অনেক কিছু বিক্রি করছিল, দেখে অনেক ভালো লাগলো, ভাবলাম একটু ভিডিও করি, তাই ভিডিও করলাম। তারপর আমরা চলে আসি লিফ লঞ্চ রেস্টুরেন্টে। এটা অবশ্যই সবাই চিনেন, এটা মাওয়া যেতেই মেন রাস্তায় পড়ে। আর এসে এদিকে দেখি এত সুন্দর পরিবেশ, গাছগাছালি দিয়ে ভরপুর। আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম, এতটা মানুষ ছিল না, তখন মাত্র মানুষজন আসছিল, আর আমরা একদম সন্ধ্যার আগে আগে যাই। লঞ্চে যেয়ে আমরা ফালুদা আর হচ্ছে লেমনেড অর্ডার দিই। আমি আর সামিয়া ফালুদা খেয়েছিলাম, আর বাকি ওরা লেমনেড খেয়েছিল। আমার কাছে ফালুদাটা এত মজা লেগেছিল, আপনারা গেলে মাস্ট ট্রাই করবেন ফালুদাটা। আমি বাসায়ও বানিয়ে খাই, বাট আমার কাছে বাসার চাইতে রেস্টুরেন্টের ফালুদাটাই অনেক ভালো লেগেছিল। ওনারা বাদামগুলো ঘিয়ে ভেজে দিয়েছিল, যার কারণে খেতে আরও ভালো লাগছিল।
ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ। ওই দিন আমরা অনেক ঘোরাঘুরি করি, মানে বলতে গেলে বাসায় এসে এক একজনের অবস্থা পুরোই খারাপ। অবশ্য ভালো লেগেছে ওই দিন ঘুরে, অনেক অনেক এনজয় করেছি, সারাদিন বাইরে ছিলাম, এরকম সারাদিনের জন্য কখনো কোথাও যাওয়া হয় না। তো এই তো বের হয়ে গেলাম, আমাদের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যায় অনেক ভালো লাগছিল, গান শুনতে শুনতে বাসায় আসতেছিলাম। আর মাওয়ার রাস্তা সবসময়ই ফাঁকা থাকে, যানজট থাকে না, তাই আরও বেশি ভালো লাগছিল। চাঁদ দেখতে দেখতে বাসায় চলে আসলাম। তারপর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে। আপনারা নেক্সটে কেমন টাইপ ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।